I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তুফান তুফান সিনেমার এখানে ট্রেলারের রিয়াকশন দেব। তো এই সিনেমার ট্রেলারটাকে দুদিন আগেই ছাড়া হয়েছিল, দুদিন আগে সন্ধেবেলায়। তো ট্রেলার দেখে আমার যা মনে হলো, এই সিনেমা কিন্তু বাংলাদেশি বক্স অফিস কাঁপাবে, একদম কাঁপাবে বস। মানে আগুন লাগিয়ে দেবে, ঝড় তুলবে, সত্যি মানে ঝড় তোলার মতনই কিন্তু ট্রেলারটা হয়েছে। আর এই ট্রেলারের ফার্স্ট হাফে আমরা দেখছি তুফান ক্যারেক্টারটাকে একটা বিল্ড আপ দেওয়া হচ্ছে। মানে একটা 15 বছরের ছেলে, তার মা বাবাকে নৃশংসভাবে মেরে ফেলা হচ্ছে, তারপরে সে সেখান থেকে কিভাবে তুফান হয়ে উঠছে। আর আমার যতদূর মনে হচ্ছে এখানেও কিন্তু গল্পটা একজন এসে আর কি ন্যারেট করবেন, আর তার ন্যারেশন অনুযায়ী কিন্তু এই সিনেমার গল্পটা চলবে। ঠিক যে ন্যারেটিভটা ফলো হয়েছিল কেজিএফে, মানে দেখবেন কেজিএফে ওই সেম ন্যারেটিভটা ফলো হয়েছিল, যে একজন অথর এসে কিন্তু গল্পটা বলছেন, সে অনুযায়ী আর কি সিনেমাটা আর কি দেখানো হয়েছে আমাদেরকে। এখানেও কিন্তু আই থিঙ্ক সেম ন্যারেটিভটা ফলো হবে, এই ট্রেলারটা দেখে যা মনে হলো। আর ভাই, যা বিল্ড আপ দিয়েছে মেগাস্টার শাকিব খানকে, মানে এটা ওর কাছে বেস্ট অপরচুনিটি এবার বক্স অফিসের রেকর্ড ভাঙার। মানে এই সিনেমা যদি বক্স অফিসের রেকর্ড না ভাঙে, খুবই অবাক কাণ্ড হবে বস। কেননা মেগাস্টার শাকিব খানকে দারুণ আর কি একটা বিল্ড আপ দেওয়া হয়েছে সিনেমাতে। এটা ওর কাছে, ওনার কাছে আর আই থিঙ্ক এটা বেস্ট অপরচুনিটি। আর কটা ডায়লগসও কিন্তু শুনতে খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে মিমি চক্রবর্তীকে আই ক্যান্ডি হিসেবে নেওয়া হয়েছে। মানে ওনার যে খুব বেশি এখানে কিছু করার আছে তা নয়, মানে শি ইজ জাস্ট আই ক্যান্ডি। বাট যাই হোক, ডায়লগসের মধ্যে যার ডায়লগ বেস্ট লেগেছে, সে ডায়লগটা ট্রেলারে একদম লাস্টে বলা হয়েছে, ট্রেলারে একদম লাস্টে। আর সেই ডায়লগটা আমরা কিন্তু চঞ্চল চৌধুরীর মুখেই শুনছি, একটা চান্স দিন স্যার, একটা চান্স, তুফানকে পুরো খেয়ে ফেলবো। মানে এই ডায়লগটা শুনতে দারুণ লেগেছে বস, দারুণ লেগেছে। চঞ্চল চৌধুরী যে ধরনের অভিনেতা, যেরকম স্টেজের উনি অভিনেতা, ওনার সাথে যদি মেগাস্টার শাকিব খানের যদি ক্ল্যাশ হয় না, আমার সত্যিই মনে হচ্ছে ওইটুকুন স্ক্রিন টাইমে কিন্তু চঞ্চলবাবু পুরো আর কি টাইমিং, পুরো মানে স্ক্রিন টাইমিং কেন বলতে চাইছি, পুরো লাইমলাইট উনি কেড়ে নিয়ে চলে যাবেন। মানে সেই লাইমলাইটটা কিন্তু চঞ্চলবাবু কেড়ে নিয়ে চলে যাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে চঞ্চলবাবু ওখানে খুবই মানে একজন মানে দারুণ অভিনেতা, উনি দারুণ অভিনেতা। আর বাংলাদেশি সিনেমায় ওনার পপুলারিটির কিন্তু কোনো মোকাবিলা নেই। চঞ্চলবাবুর কিন্তু বাংলাদেশি সিনেমায় ওনার পপুলারিটির কোনো মোকাবিলা নেই। উনি যতটুকুন আর কি স্ক্রিন টাইমিং পাবেন, আমার দৃঢ় বিশ্বাস উনি কিন্তু লাইমলাইটটা কিন্তু কেড়ে নিয়ে চলে যাবেন সত্যি। তো যাই হোক, আর কি অনেকেই অপেক্ষা করছে, পুরো বাংলাদেশি অডিয়েন্স তারা সবাই অপেক্ষা করছেন এই ক্লাসের জন্য। আর এই সময়ের জন্য যখন চঞ্চলবাবু সেই একটি চান্স পাবেন, মানে পুরো আর কি তুফানকে খেয়ে ফেলার জন্য। তো লেটস সি কীরকম হয় সিনেমাটা। আর এই সিনেমাটাকে শোনা গেছে নাকি হিন্দিতেও রিলিজ দেওয়ার ট্রাই করা হচ্ছে। তো মানে এটাকে প্যান ইন্ডিয়ান রিলিজ দেওয়ার পুরোপুরি চেষ্টা করছেন রায়হান রাফি এই সিনেমার ডিরেক্টর। তো আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে তুফান নিয়ে কিন্তু একটা বিশাল বড় ফেনোমেনন কিন্তু ক্রিয়েট হতে পারে। এই সিনেমাটা কিন্তু একটা খুব ভালো ফিল্ম সিরিজে পরিণত হতে পারে, যদি সিনেমাটা আর কি ভালো আর কি বেরোয়, যদি সিনেমার আউটপুটটা যদি ফাইনালি ভালো বেরোয়, তাহলে কিন্তু এটা ফেনোমেনন হিসেবে কিন্তু একটা চালানো যেতে পারে সিনেমাটাকে। ফেনোমেনন বলতে আর কি সিনেমাটা খুব সাকসেসফুল ফিল্ম সিরিজে আর কি পরিণত হতে পারে। এটা কিন্তু 2-3টে পার্টস বেরোনোর কিন্তু চান্সেস আছে। সো লেটস সি এই সিনেমাটা কীরকম হয়। তো আর কি ট্রেলার দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান। আর যা যা ট্রেলারটা দেখেননি অবশ্যই গিয়ে ট্রেলারটা চেক আউট করুন। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।